ওকে, বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে তোমাদের সলভ সিরিজের ৭-এর বি এর যে ম্যাথগুলো ছিল তার ৪ নম্বর পর্যন্ত করা হয়েছে। ৫ নম্বরের যে সলিউশন সেটা আমরা দেখব। ৫ নম্বরের ১ এ যে ম্যাথগুলো দেওয়া আছে একটু দেখার চেষ্টা করি। দেখো ৫ এর ১ এ যে ম্যাথটা দেওয়া আছে সেটা করতে হবে। দেখো এই ম্যাথটা আমরা কিভাবে সলভ করতে পারি। আমরা সূত্র শিখছিলাম, আমি তোমাদেরকে সূত্র শিখাইছিলাম। একটা সূত্র এরকম শিখাইছিলাম যে সাইন এ মাইনাস বি। ভালো করে মনে করে দেখো, সাইন এ মাইনাস বি সূত্রটা এরকম ছিল, যদি সাইন এ মাইনাস বি থাকে তাহলে সেই সূত্রটা হয় হচ্ছে কিরকম, সাইন এ কোণ হয় প্রথমে ইন্টু কস বি কোণ হয়, মাঝখানে একটা মাইনাস থাকে, তারপরে কস আগের কোণটা হয়, মানে বি কোণটা হয় আগে, আগের কোণটা মানে এ কোণটা হয়, তারপর হচ্ছে সাইন বি কোণ। এটা হচ্ছে মেইন সূত্র। আচ্ছা, এটা যদি সূত্র হয় তাহলে দেখো এইখানে ওই সূত্র পড়ছে, এখানেও এই সূত্র পড়ছে, এখানেও সেম সূত্র পড়ছে, যেহেতু সেম সূত্র তাহলে আমরা বসাই দিতে পারি। আচ্ছা, তাহলে আমরা দেখো এই লাইনটা কিন্তু আমি বোঝানোর জন্য লিখলাম, এটা কোনো ম্যাথের কোনো লাইন না। আচ্ছা, আমরা অঙ্কটা করি, দেখি অঙ্কটার মধ্যে সরাসরি আমরা যদি সূত্র অ্যাপ্লাই করে বসাই তাহলে কিরকম হবে। তাহলে এরকম হবে, প্রথমে সাইন বি ইন্টু কস সি মাইনাস একটা মাঝখানে কস বি, মানে কস আগের কোনটা, তারপরে সাইন সি, নিচে কি আছে, নিচে আছে হচ্ছে কস বি ইন্টু কস সি, তারপরে প্লাস প্লাস দিয়ে নিলাম, তারপরে হয় সাইন সি ইন্টু কস এ মাইনাস কস সি ইন্টু সাইন এ, আর নিচে কি আছে, নিচে আছে হচ্ছে কস সি ইন্টু কস এ। আচ্ছা, তারপরে এটা এটা এখানে লিখি, এটা হচ্ছে সাইন এ কস বি, মাঝখানে একটা মাইনাস কস সি কস এ ইন্টু সাইন বি, নিচে কি আছে, নিচে আছে কস এ ইন্টু কস বি। আচ্ছা, সূত্র তো আমি অ্যাপ্লাই করে ফেললাম। দেখো সূত্র তো আমার শেষ, এখন আমি কি করতে পারি, এখন আমি যেটা করতে পারি সেটা হচ্ছে, দেখো এই যে নিচের যে হরটা, এই হরটা তো এটার সাথেও ভাগ অবস্থায় আছে, এটার সাথেও ভাগ অবস্থায় আছে, তাহলে এদেরকে আমি আলাদা করে দিই। এটাকে যদি আমি আলাদা করে দিই তাহলে প্রথমে হচ্ছে সাইন বি ইন্টু কস সি ডিভাইডেড বাই কস বি কস সি, এই যে মাইনাসটা দিয়ে নিলাম, তারপরে যেটুকু আছে দিয়ে দিলাম, কস বি ইন্টু সাইন সি ডিভাইডেড বাই নিচে হর কস বি ইন্টু কস সি, এই প্লাসটা দিয়ে নিলাম। এখনো সেম কাজটাই যদি আমি করি তাইলে হচ্ছে সাইন সি ইন্টু কস এ ডিভাইডেড বাই কস সি ইন্টু কস এ, এই মাইনাস, এই যে এই মাইনাসটা কস সি সাইন এ ডিভাইডেড বাই কস ইন্টু কস এ। আচ্ছা, তাহলে আমি তারপরটা লিখি, প্লাস আছে প্লাস দিলাম, প্লাস ছিল নিচে সাইন এ কস বি ডিভাইডেড বাই কস এ কস সি মাইনাস এই যে মাইনাসটা কস এ সাইন বি কস এ ইন্টু কস বি। আচ্ছা, সবগুলো কিন্তু আমি সুন্দর করে লিখে নিলাম। আচ্ছা, এখন আমি কি করতে পারি, সামনের দিকে যদি আমি আগাই তাহলে এখন আমি যেটা করতে পারবো সেটা হলো, ভালো করে যে লক্ষ্য করো তাহলে দেখবা এই যে এখানে কসি আর কসি বাদ দাও, এখানে কি থাকে, সাইন বাই কস থাকে, কোন একটাই, কোন একই, বি কোন, এটাও বি কোন, তাহলে সাইন বাই কসকে আমরা কি লিখতে পারবো, এটাকে আমরা সাইন বাই কস আমরা জানি এটা হচ্ছে টেন বি। ঠিক সেম ভাবে পরেরটাতে যদি তুমি দেখো তাহলে কস বি এ মাইনাস মাইনাস, এখানে মাইনাস মাইনাস সাইন সি কস সি, তাহলে এখানে আমি টেন সি লিখতে পারবো। আচ্ছা, ঠিক সেম ভাবে পরেরগুলা আসছে টেন সি মাইনাস টেন এ টেন এ, তারপরে আবার আছে প্লাস টেন এ মাইনাস টেন বি। এখন যদি তুমি তাকাও ভালো কইরা তাইলে দেখো এখানে
কি হচ্ছে? আচ্ছা, tan b, এই দেখো সবার শেষে -10b, ভ্যানিশ, -10c + 10c, ভ্যানিশ 10a -10a, তাহলে সবগুলো ভ্যানিশ, অ্যান্সার কি 0? তাহলে এটার অ্যান্সার হচ্ছে 0। আচ্ছা দেখো, 2 নম্বর ম্যাথটা আমি আগে থেকে তুলে রাখলাম। 2 নম্বর ম্যাথটা আমাদের করতে হবে। 2 নম্বর ম্যাথটা এটার এই পাশে দেখাইতে হবে হচ্ছে তোমার কটে এই জিনিসটা আমাদের দেখাইতে হবে। আচ্ছা, এটা আমরা কিভাবে করতে পারি? তুমি যদি ভালো করে লক্ষ্য করো তাহলে এটা সরাসরি সূত্র, এক লাইনে অঙ্ক করে দিতে পারো। কিরকম দেখো ভাইয়া, একটা সূত্র আমরা পড়ছিলাম যে এটাকে যদি তুমি এ ধরো আর এটা যদি মনে করো বি, তাহলে cos a প্লাস বি, তারপরে প্লাস আবার cos a মাইনাস বি। তাহলে এটা কিসের সূত্র ছিল? cos a প্লাস বি প্লাস cos a মাইনাস ডি। এটা সূত্র ছিল 2 cos a ইন্টু cos b এর। তাহলে আমরা সরাসরি সূত্রটা লিখে দিই। কি ছিল? 2 cos a বলতে 45 ডিগ্রি, 45 ডিগ্রি, বি বলতে সরি এখানে বি না, বি কেন লিখতেছি, 2 cos a ইন্টু cos b ইন্টু ইন্টু cos b, বি বলতে এখানে হচ্ছে এ। নিচে দেখো, নিচেরটা সেম, তাহলে সূত্র লিখে দিই 2, নিচেরটা, উপরটা ছিল কিসের? কসের। একটু ভালো করে লক্ষ্য করো, কসের যেটা ছিল সেটা প্রথমটা ছিল প্লাস, পরটা ছিল মাইনাস। আর নিচেরটা যদি দেখো তাইলে দেখো মাইনাস দিয়ে শুরু হয়েছে। যদি মাইনাস দিয়ে শুরু হয় এবং মাঝখানে ছিল এটা প্লাস, এখানে যদি মাইনাস হয় তখন হচ্ছে এটা 2 কসের জায়গায় সাইন এ ইন্টু বি, মানে হচ্ছে 2 cos a ইন্টু cos b। এটা একটা সূত্র আছে, আর একটা হচ্ছে 2 sin a ইন্টু ইন্টু সাইন বি, সাইন বি। আচ্ছা, এই দুইটার সূত্র একই, শুধুমাত্র তফাৎটা হচ্ছে এইখানে। এটার এখানে ছিল প্লাস, যখন প্লাস হয় তখন হচ্ছে কিসের এটা? তখন কসের, আর যখন মাইনাসের তখন সেটা সাইনের। তাই নিচে সূত্রটা বসায় দাও। কিসের সূত্র? সাইনের। সাইন, সাইন এ বলতে 45 ডিগ্রি, এখানে 45 ডিগ্রি আমি লিখতেছি খালি। আচ্ছা, 45 ইন্টু সাইন এ। আচ্ছা, এখন একটু দেখো, 2 আর 2 কাটা দাও, 2 আর 2 কাটা দিলাম, 2 আর 2 চলে গেল, তাহলে cos 45 আর এখানে সাইন 45 থাকে। তাহলে cos 45 এবং সাইন 45 এর মান কিন্তু একই ভাইয়া। মান কত বলো? মান হচ্ছে 1/√2, এটা 1/√2। এখানে থাকতেছে cos a, এখানে থাকতেছে সাইন a। তাইলে এখান থেকে 1/√2 1/√2 ভাগ অবস্থায় আছে, তাহলে এরাও বিদায়। এরা যদি বিদায় হয় তাইলে এখানে থাকতেছে শুধুমাত্র cos a সাইন এ, কোনটাও একই। তাহলে আমরা সাধারণ সম্পর্ক চেঞ্জ করে দিতে পারি না? সাইন বাই কস থাকলে টেন হয়, তাহলে কস বাই সাইন কট সমান সমান আর এইচ এস। দেখো, এটা আমাদের প্রমাণ করতে হইতে, এটা আমরা প্রমাণ করে দিলাম। ঠিক আছে, বুঝতে পারছো? ওকে, দেখো 3 নম্বর যে ম্যাথটা আছে, ম্যাথের মধ্যে দেওয়া আছে tan π/4 প্লাস থিটা মাইনাস tan π/4 মাইনাস থিটা ডিভাইডেড বাই tan π/4 প্লাস থিটা প্লাস tan π/4 মাইনাস থিটা। এটা সমান তোমাকে প্রমাণ করতে হবে। হচ্ছে কত প্রমাণ করতে হবে? সাইন 2 থিটা, সাইন 2 থিটা, এটা তোমাকে প্রমাণ করতে হবে। এটা হচ্ছে আর এস আস। এ পর্যন্ত আমরা আসি। আচ্ছা দেখো, আমি একটা লাইন আগেই করে ফেলছি তোমাদের এখানে না দেখিয়ে। দেখো, টেনটা যে আছে, টেন সমান আমরা জানি সাইন বাই কস। কোনগুলো ঠিক রাখলাম, মাইনাসটা মাইনাসে দিলাম, টেনটাকে আবার ভাঙায় নিলাম। নিচে সেম কাহিনী, নিচেরটুকু আমরা ভাঙায় নিলাম। টেন তাহলে কি হবে? সাইন π/4 প্লাস থিটা ডিভাইডেড বাই কস π/4 প্লাস থিটা। এই প্লাসটা দিয়ে নিলাম। তারপরে হচ্ছে তোমার এটা সাইন π/4 মাইনাস থিটা ডিভাইডেড বাই কস π/4 মাইনাস থিটা।
এটাকে এখন আমরা কি করতে পারি, এই সম্পূর্ণটা একটু ভালো করে লক্ষ্য করতে হবে। এই সম্পূর্ণটা কিন্তু তোমার একটা লাইন, হ্যাঁ, এটা এই লাইনটাকে আমরা শুধুমাত্র 10টাকে ভাঙাইছি, আর অন্য কিচ্ছু করিনি, যেমনি আছে এমনি। এটাকে না আমরা অ্যারেঞ্জমেন্ট করব। অ্যারেঞ্জমেন্টটা যদি করি তাহলে আমাদের দাঁড়াবে হচ্ছে এরকম। দেখো, প্রথম যে এটা আমি একেবারে সাজায় লিখি। প্রথমে উপরে থাকবে, তারপর অংশ যে নিয়ে আসি, তারপর প্রথম অংশটা সাইন π/4 cos θ। এটা ঠিক আছে। আচ্ছা, একেবারে সূত্র যেন হয় সেভাবে যদি আমি একেবারে সাজায় লিখতে চাই, তাইলে এরকম হবে cos π/4 মাইনাস θ। এটা একটু লাইনটা একটু বড় হবে, cos π/4 মাইনাস θ। না, একটা মাইনাস হবে, না এটা প্লাস হবে, প্লাস তারপর ইন্টু সাইন π/4 মাইনাস θ। বুঝছি। এখন নিচেরটুকু যদি লিখি তাহলে আমি বুঝাচ্ছি, দাঁড়াও একটা মিনিট। π/4 প্লাস θ ইন্টু cos π/4 মাইনাস θ প্লাস cos π/4 প্লাস θ ইন্টু সাইন π/4 মাইনাস θ। আচ্ছা, এই লাইনটা আসবে, দেখো একটু ভালো করে যদি লক্ষ্য করো তাহলে দেখো এই বঙ্গাংশটার উপরে সাইন থাকবে, এই cos π/4 প্লাস θ এটা নিচে চলে আসবে। আচ্ছা, এটা নিচে চলে আসবে, উপরে একটা সাইন থাকতেছে, আর উপরে এটাও একটা সাইন থাকতেছে, উপরে দুইটা সাইন থাকতেছে, এই যে একটা সাইন, এই যে একটা সাইন। নিচ থেকে এই বঙ্গাংশটা যখন তুমি উল্টাই দিবা তখন এই সাইনটা নিচে থাকবে, কসটা উপরে উঠে যাবে, উপরে কসটা উঠে যাবে, এই যে একটা কস, এই যে একটা কস, এই কস দুইটা উপরে উঠে গেছে। এখন উপর থেকে যে দুইটা কস নিচে আসছিল, এই যে একটা কস, এই যে একটা কস, আর নিচে এই একটা সাইন, এই একটা সাইন, এই যে একটা সাইন, এই যে একটা সাইন। ঠিক আছে, অ্যারেঞ্জমেন্ট হচ্ছে এটা। এখন যদি তুমি একটু ভালো করে আর লক্ষ্য করো, এই সম্পূর্ণটাকে যদি তুমি এ ধরো আর এই সম্পূর্ণটাকে যদি তুমি বি ধরো, তাহলে দেখো সাইন এ ইন্টু কস বি মাইনাস কস এ ইন্টু সাইন বি। তাহলে এটা একটা সূত্র না? এই সূত্রটা কি সেই সূত্র বলো? তোমরা একটু থিঙ্ক করো। তোমরা যে সূত্রগুলো একটু ভালো করে পড়ো তাইলে তোমাদের এটা একেবারে ইজি। তাইলে এই সূত্রটা হচ্ছে সাইন এ মাইনাস বি এর, এ বলতে π/4 প্লাস θ মাইনাস বি বলতে π/4 মাইনাস θ, তাই না? আচ্ছা, আর নিচে সেম সাইন এ বলতে π/4 প্লাস θ, নিচে প্লাসের সূত্র পড়ছে প্লাস π/4 মাইনাস θ। আচ্ছা, এরপরের লাইনে আমরা আসি। লেখাগুলো আজকে এমনিতে অনেক খারাপ হচ্ছে, কোন মানুষের তা একেবারে মাই অঙ্ক করার তারপর করতেছি। দেখো এখন এইখানে দেখো, এই যে π/4 এটা মাইনাসের, এই যে একটা প্লাসের, তাহলে এই দুইটা ভ্যালু শুধু থাকে কি একটা থিটা আর একটা থিটা, এটা প্লাস। তাহলে কয়টা থিটা থাকে? একটা থিটা, দুইটা থিটা থাকে। তাহলে আমি লিখতে পারি সরাসরি সাইন 2θ। নিচে এই থিটার এই থিটা চলে গেছে, π/4 কয়টা π/4 থাকে? সাইন দুইটা π/4 থাকে। এই 2 দিয়ে আবার 2 কাটলে 2, পাইলে π/2 লিখতে পারো, সাইন 2θ ডিভাইডেড বাই সাইন π/2। আচ্ছা, এখন এইখানে দেখো পাই মানে কত? পাই মানে 180, 2 দিয়ে ভাগ করলে 90, সাইন 90 এর মান কত? সাইন 90 এর মান 1, তার নিচে মনে মনে 1 না লিখলেও তো চলবে। তাহলে এটা সমান আমরা কি লিখতে পারবো? সরাসরি সাইন 2θ লিখতে পারবো না? এটাই আর এই শেষ 1।